একদম শূন্য থেকে শুরু করে আজকে আমি নিজেকে একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে পরিচয় দেওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পেরেছি। আমি কোনো সিএসসি স্টুডেন্ট ছিলাম না, আমার প্রোগ্রামিং সম্পর্কে তেমন কোনো নলেজ ছিল না, এমনকি ছিল না ভালো কোনো ডিভাইসও। যখন শুরু করেছিলাম তখন মাঝে মাঝে এরকম মনে হয়েছে যে এটা আমার দ্বারা হবে না, আমার জন্য এইগুলা না, কিন্তু কিউরিওসিটি থামেনি। এক এক করে HTML, CSS, তারপর জাভাস্ক্রিপ্ট শিখেছি এবং অসংখ্য ভুল করেছি, কিন্তু আজ আমি নিজে একটা ওয়েবসাইট বানাতে পারি। এই ভিডিওতে আমি বলবো আমি কিভাবে শুরু করেছিলাম, কোথা থেকে শিখেছিলাম এবং কি ভুলগুলি করেছিলাম। আপনি যদি একজন সদ্য ওয়েব ডেভেলপমেন্ট শেখার মতো ডিসিশন নিতে চাচ্ছেন, আপনি ওয়েব ডেভেলপমেন্ট শেখার আগ্রহ দেখাচ্ছেন, এরকম যদি কেউ হয়ে থাকেন তাহলে একটু হলেও এই ভিডিওটি আপনার উপকার আসবে ইনশাআল্লাহ। 2021 সালে যখন সারা বাংলাদেশে করোনার যে শেষ সময় বা করোনার মাঝামাঝি একটা সময় পুরো দেশে অনলাইন ইনকামের একটা হিড়িক লেগে গিয়েছিল, সবাই শুধু অনলাইনে কীভাবে টাকা ইনকাম করা যায় এরকম একটা অবস্থায় ছিল। তো সেই কিউরিওসিটি থেকে আমি নিজেও ইউটিউবে সার্চ দিলাম যে হাউ টু আর্ন মানি অনলাইন। তো সেখানে অনেক ভিডিও চলে আসছে, অনেক টাইপের জিনিস আসছে। একটা ভিডিওতে আমি ক্লিক করি, সেখানে বলা হয় যে অনলাইনে টাকা উপার্জন করতে হলে অবশ্যই আপনাকে কোনো স্কিল শিখতে হবে। স্কিল হিসেবে সেখানে অনেক স্কিল ছিল, সেখানে ওয়েব ডেভেলপমেন্টও ছিল। তো আমার টেকনোলজি রিলেটেড ওয়েবসাইট, অ্যাপ, সফটওয়্যার এই জিনিস সম্পর্কে হালকা আগ্রহ থাকায় আমি ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে শুরু করি উইথ 4 GB র্যাম ল্যাপটপ। এখানে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে সেই 2021 সালে শুরু করে 2025 সালে আজকে আমি একজন ওয়েব ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে পেরেছি। তার মানে প্রায় 4 বছর সময় লেগে গেল ওয়েব ডেভেলপার হতে। ওয়েব ডেভেলপার হতে কি এত সময় লাগে? বিষয়টা সেরকম না। আমার 4 বছর স্মুথ ছিল না, মাঝখানে অনেক কিছু ছিল, সেগুলি শেয়ার করার জন্য আজকে আমি আপনাদের সামনে এসেছি। সো ওয়েব ডেভেলপমেন্ট শিখতে হলে আমাদের প্রথম HTML, CSS শিখতে হয়, যেগুলি মোটামুটি লেভেলের সহজ। কিন্তু যখন আপনি জাভাস্ক্রিপ্টে যাবেন তখন আপনার ভিতরে একটা বাধা, একটা মোটিভেশন চলে যাবে আর কি। তো যখন আমি HTML, CSS শিখছি আমি মোটামুটি ভালোই ছিলাম। জাভাস্ক্রিপ্ট আসার পর একটু ডিমোটিভেট হই, একটু গতি কমতে থাকে। তারপর হচ্ছে আমি মূলত আমার প্রথম ভুল যেটা ছিল সেটা হচ্ছে যে আমি টিউটোরিয়াল হেলে পড়ে গিয়েছিলাম। মূলত টিউটোরিয়াল অসংখ্য রিসোর্স, অসংখ্য টিউটোরিয়াল আপনি ইউটিউবে পাবেন, তো আপনি কোনটা রেখে কোনটা দেখবেন এই টাইপের যে একটা জিনিস, আমি সেই জিনিসে পড়ে গেছিলাম। কখন এই ভিডিও, কখন ওই ভিডিও, কখন এই প্লেলিস্ট, কখন ওই প্লেলিস্ট, এভাবে করতে করতে আমার প্রায় অনেক সময় চলে যায়। এটা ছিল আমার প্রথম ভুল। সেকেন্ড ভুল ছিল হচ্ছে আমি কোনো ফিক্সড টাইম লাইন সেট করিনি যে আমি এই কয়দিনের ভিতরে HTML শেষ করবো, এই কয়দিনের ভিতরে আমি CSS শেষ করবো, অ্যান্ড দেন এই কয়দিনের ভিতরে আমি জাভাস্ক্রিপ্ট শেষ করবো। এই টাইপের কোনো টাইম লাইন ছিল না। HTML শেষ করতে 3 মাস, CSS শেষ করতে 6 মাস, জাভাস্ক্রিপ্ট শেষ করতে আরও 5 মাস। এইভাবে আমি আগাচ্ছিলাম। কোনো স্ট্রিক্ট কোনো টাইম লাইন ছিল না। যখন যেটা খুশি শিখেছি, যখন যেটা খুশি যত টাইম নিয়ে শিখেছি। যেটা ছিল আমার দ্বিতীয় ভুল। তারপর 2022 সালে আমার HSC পরীক্ষা চলে আসে। তারপর HSCর পর অ্যাডমিশন, যেখানে আমার প্রায় 1.5 বছরের মতো সময় চলে যায়। অ্যান্ড দেন ফাইনালি 2024 সালে আমি আবার নতুন করে শুরু করি, নতুন করে টাইম লাইন সেট করি, নতুন করে প্ল্যান করি যে আবার শুরু করতে হবে, আবার HTML, CSS, জাভাস্ক্রিপ্ট শেখার মতো একটা প্ল্যান করি, একটা রুটিন করি, একটা টাইম লাইন তৈরি করি। ঠিক সেই সময় প্রোগ্রামিং হিরো নামের একটা ওয়েব ডেভেলপমেন্ট শেখানোর একটা প্ল্যাটফর্ম আমি সন্ধান পাই। সেখানে এনরোল করার প্রস্তুতি গ্রহণ করি, কিন্তু তখন ছিল রানিং ব্যাচ 10 চলতেছিল। তো আমার পরবর্তী ব্যাচে ভর্তি হওয়ার জন্য আমার প্রায় 4-5 মাসের মতো অপেক্ষা করতে হতো। তো আমি সেই সময়টাকে কাজে লাগিয়েছি। আমি আবার সেই আগে 2021-এর দিকে যে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট শিখেছিলাম সেগুলিকে আবার নতুন করে রিভিশন দেওয়া শুরু করেছি। আবার HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট শিখেছি। অ্যান্ড দেন ফাইনালি 2025 সালের জানুয়ারি মাসে আমি প্রোগ্রামিং হিরোর সাথে আমার ওয়েব ডেভেলপমেন্ট শেখার জার্নি আবার নতুন করে পুরো উদ্যমে শুরু করি। এবং ফাইনালি আজকে 8 মাস পর, প্রায় 8 থেকে 10 মাস পর আমি আজকে নিজেকে একজন ওয়েব ডেভেলপার, একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে পরিচয় দিতে পারতেছি। যদিও এখন পর্যন্ত আমি কোনো জব ক্র্যাক করতে পারিনি, তো ইনশাল্লাহ খুব শীঘ্রই সেটা করে ফেলতে পারবো। আপনার কাছে দোয়া প্রার্থী, আপনারা দোয়া করবেন যাতে খুব শীঘ্রই একটা জব পেয়ে যাই। অ্যান্ড সো এখন অনেকে বলতে পারেন যে তাহলে হয়তো কোর্স করা ছাড়া কি ওয়েব ডেভেলপমেন্ট শেখা যাবে না, কোর্স করা ছাড়া কি ফ্রন্ট এন্ড ডেভেলপার হওয়া যাবে না? অবশ্যই যাবে, কিন্তু আমি আপনাদেরকে যেটা বলেছিলাম, আমি শুরুতে যে ভুলগুলি করেছিলাম, কোনো টাইমলাইন ছিল না, কোনো গাইডলাইন ছিল না, যে জিনিস আমি পারিনি তাই আমি কোর্স এনরোল করেছি যাতে আমি একটা টাইমলাইনের ভিতরে থাকতে পারি, কনসিস্টেন্টলি আগাতে পারি। যদি আপনি কোর্স না করেও টাইমলাইন অনুযায়ী আগাতে পারেন, আমার মতো ভুল না করেন, কনসিস্টেন্ট থাকতে পারেন এবং ফিক্সড টাইম ধরে শিখতে পারেন, তাহলে আপনার ক্ষেত্রে কোর্সের কোনো প্রয়োজনই নাই ভাই। কোর্সের থেকে ভালো ভালো কন্টেন্ট আপনি ইউটিউবে পাবেন। জাস্ট প্রবলেমটা হচ্ছে কনসিস্টেন্সি, প্রবলেমটা হচ্ছে স্ট্রিক্ট টাইমলাইন, প্রবলেমটা হচ্ছে আপনার প্ল্যানে অ্যান্ড গাইডলাইনে। তো এই হচ্ছে আমার একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার হওয়ার জার্নি। তো এখানে আপনারা অনেক জিনিস দেখতে পেরেছেন, অনেক ভুল ছিল, অনেক স্ট্রাগল ছিল। তো আমার এই ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে আমি যে 3টা ভুল করেছিলাম সেই 3টা ভুল যাতে বর্তমানে যারা নতুন করে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছে তারা যাতে সেই ভুলগুলি না করে। ভুলগুলি যদি আমি শর্টে বলি সেটা হচ্ছে যে প্রথমত টিউটোরিয়াল হেলে পড়া যাবে না, দ্বিতীয়ত ফিক্সড টাইমলাইন, ফিক্সড প্ল্যান ছাড়া আগানো যাবে না, অ্যান্ড দেন লাস্ট হচ্ছে কনসিস্টেন্টলি আগাতে হবে।
আমাদের জীবনে অনেক বাধা বিপত্তি আসবে, জীবন সবসময় এরকমভাবে চলবে না, এরকম আপ ডাউন জীবনে থাকবে। তো সেই অনুযায়ী আমাদেরকে আগাতে হবে, সবসময় চেষ্টা করতে এরকম সোজা না গেলেও এরকমভাবে যাতে উপরের দিকেই ফাইনালি যায়। অ্যান্ড আমার বিশ্বাস আপনারা যদি এরকম কনসিস্টেন্টলি আগাতে থাকেন, নিজেকে মোটিভেটেড রেখে কন্টিনিউ করতে থাকেন, তাহলে ইনশাল্লাহ আপনিও একদিন নিজেকে একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে পরিচয় দিতে পারবেন। সো আজকের এই ভিডিও যদি আপনার একটু উপকার আসে, একটু হলেও যদি আপনি ভিডিও দ্বারা উপকৃত হন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আমার ওয়েব ডেভেলপমেন্টের জার্নি, সেখান থেকে কী কী শিখেছি এবং আমার যে শিক্ষা, আমার যে জ্ঞান, সেগুলো আমি চেষ্টা করবো এখন থেকে নিয়মিত এই চ্যানেলে দেওয়ার, নিয়মিত কঠিন বিষয়গুলোকে আপনাদের সামনে সহজ করে উপস্থাপন করার। সো দোয়া করবেন আমার জন্য যাতে আমি জিনিসটা করতে পারি। অ্যান্ড আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।